লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাক বানিয়ে আগে ব্যাকআপ পেতেন 5 ঘন্টা, এখন পাচ্ছেন মাত্র 1.5 ঘন্টা। আগে ফুল চার্জ হতে সময় লাগতো 6-7 ঘন্টা, এখন লাগে মাত্র 2 ঘন্টা। প্রশ্ন হলো, আপনার ব্যাটারি প্যাক কি নষ্ট হয়ে গেছে? উত্তর হচ্ছে না, আপনার ব্যাটারি প্যাক আনব্যালেন্স হয়ে গেছে। দেখেন, কেবল বানানো একটা ব্যাটারি প্যাক থেকে আমি আউটপুট পাচ্ছি 87 ওয়াট, কিন্তু 30 বার এটাকে ব্যবহার করার পর পাচ্ছি মাত্র 49 ওয়াট। পাওয়ার কমে যাওয়ার কারণ হলো, প্রথম প্যারালাল প্যাকে দেখেন আছে 4 ভোল্ট, থার্ড প্যারালাল প্যাকেও আছে 4 ভোল্ট, কিন্তু মধ্যের প্যারালাল প্যাকটাতে আছে মাত্র 3 ভোল্ট। 3 অ্যাম্পিয়ারের 3টা ব্যাটারি দিয়ে যদি 12 ভোল্টের প্যাক বানান, সেক্ষেত্রে ক্যাপাসিটি পাবেন 12 ভোল্টে 3 অ্যাম্পিয়ার। কিন্তু মধ্যে থেকে একটা ব্যাটারি যদি 1 অ্যাম্পিয়ারের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাপাসিটি পাবেন 12 ভোল্টে 1 অ্যাম্পিয়ার। অন্য দুইটা ব্যাটারির যে 2 অ্যাম্পিয়ার করে বাকি আছে, সেগুলো কিন্তু অব্যবহৃতই থেকে যাবে। ডোন্ট গেট মি রং, এখানে যেমন দেখালাম মধ্যের ব্যাটারিটা 1 অ্যাম্পিয়ারের, আমাদের ব্যাটারি প্যাকের মধ্যের প্যারালাল প্যাকটার অরিজিনাল ক্যাপাসিটি কিন্তু কমে যায়নি। ইন্টারনাল রেজিস্ট্যান্সের ডিফারেন্সের কারণে বারবার চার্জ ডিসচার্জ করায় ভোল্টেজটা আলাদা হয়ে গেছে, যে কারণে ক্যাপাসিটি কম পাচ্ছি। আবার আমরা যদি 3টা ব্যাটারির ভোল্টেজ সেম করে দিতে পারি, সেক্ষেত্রে ক্যাপাসিটি কিন্তু আগের মতোই বেশি পাওয়া যাবে। এখানেই খেলা দেখায় হলো অ্যাক্টিভ ব্যালেন্সার। আপনার ব্যাটারির ঘাড় যতই বাঁকা থাক না কেন, এটা সোজা করে ফেলবে। এটা একটা 4S অ্যাক্টিভ ব্যালেন্সার, যা 3S, 4S, লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার অথবা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিতে কাজ করে। অ্যাক্টিভ ব্যালেন্সার খুবই সাবধানে লাগাতে হয়, নয়তো এই দামি জিনিসটা খুব সহজেই পুড়ে যায়। মূল ব্যালেন্সারটাকে সরিয়ে রেখে আগে শুধুমাত্র কানেক্টরটা ব্যাটারির সাথে লাগিয়ে নিতে হবে। ব্ল্যাক তারটা মাইনাস বা 0 ভোল্ট, ঠিক তারপরে রেড তারটাই 4.2 ভোল্ট, এবং তারপরেরটা 8.4 ভোল্ট, এবং লাস্টেরটা হলো 12.6 ভোল্ট। তারপরেও একটা তার থাকে, যেটা আমি কেটে নিয়েছি, ওটা 4S এর জন্য। এখন বোর্ডের সাথে লাগিয়ে সুইচ অন করলে দেখতে পাচ্ছেন মধ্যের প্যারালাল প্যাকটা অন্য দুইটা প্যারালাল প্যাক থেকে 4 অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে। সেটা আপনার ব্যাটারি যতই ঘাটতে রাখুক না কেন, যেমন একটাতে 3.57, একটাতে 3.68, একটাতে 4 ভোল্ট রেখেছি। এই অবস্থাতেও যদি আমি অ্যাক্টিভ ব্যালেন্সার লাগিয়ে রাখি, তাহলে 6 ঘন্টার মধ্যে সবগুলো ব্যাটারি সেম ভোল্টেজে চলে আসে। এতে করে হচ্ছে কি, ক্যাপাসিটি আর 49 ওয়াট থাকছে না, 30 বার ব্যবহার করা ব্যাটারি থেকেই অ্যাক্টিভ ব্যালেন্সার লাগিয়ে 90 ওয়াট আউটপুট পাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে অবশ্যই আপনাকে বাংলা গিক্সে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। ব্যাটারির হায়াত বৃদ্ধি করলেও অ্যাক্টিভ ব্যালেন্সার কিন্তু বিএমএস এর রিপ্লেসমেন্ট না, বা বিএমএস এর বদলে অ্যাক্টিভ ব্যালেন্সার বা অ্যাক্টিভ ব্যালেন্সারের বদলে বিএমএস ব্যবহার করবেন, বিষয়টা এমন না। বিএমএস আমাদেরকে শর্ট সার্কিট, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার কারেন্ট, ওভার টেম্পারেচার, ওভারলোড ইত্যাদি বিষয় থেকে প্রোটেকশন দেয় এবং হালকা পাতলা সেল ব্যালেন্সিং করে। এবং বিএমএস এর এই দুর্বলতাটাকেই কাটাতে আসে হলো অ্যাক্টিভ ব্যালেন্সার। অ্যাক্টিভ ব্যালেন্সার কিন্তু কোনো প্রকার প্রোটেকশন দেয় না, এবং ওর নিজেরও কোনো প্রোটেকশন নাই। ব্যালেন্সিং বিএমএস কাজ করে হলো প্যাসিভ ব্যালেন্সিং মোডে, মানে এটা এনার্জি ওয়েস্ট করে এবং ব্যালেন্সিং কারেন্ট খুবই কম। তার মধ্যে ব্যালেন্স বিএমএস এর ব্যালেন্সার অন হয় শুধুমাত্র একটা ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তখনই। অন্যদিকে অ্যাক্টিভ ব্যালেন্সার 24 ঘন্টায় কাজ করে। 2-3 অ্যাম্পিয়ার বা তার বেশি কারেন্টে যখন ব্যাটারিকে চার্জ করা হয়, তখন ব্যালেন্স বিএমএস এর ইফেক্টিভনেস খুবই কমে যায়। কারণ ব্যালেন্স বিএমএস এর দিকে 50-100 মিলি অ্যাম্পিয়ারে ডিসচার্জ করছে, ওইদিকে 3-4 অ্যাম্পিয়ার ঢুকে যাচ্ছে। এতে করে ওভার ভোল্টেজ প্রোটেকশনটা কিক ইন করছে এবং বিএমএস চার্জ নেওয়াই বন্ধ করে দিচ্ছে। সহজ হিসাব হলো, পুরাতন ব্যাটারি দিয়ে প্যাক বানালে অথবা নতুন ব্যাটারি দিয়ে প্যাক বানিয়ে অনেকদিন ব্যবহার করার পর ব্যালেন্স বিএমএস এর ব্যালেন্সিং ফাংশনটা খুব বেশি আর কাজ করে না। অপরদিকে অ্যাক্টিভ ব্যালেন্সার শুরু থেকেই লাগানো থাকলে ওই একই ব্যাটারি প্যাক আগে যদি 1-2 বছর ব্যবহার করা যেত, এখন 4 থেকে 5 বছর ব্যবহার করা যাচ্ছে। এজন্য দীর্ঘদিন যারা একটা ব্যাটারি প্যাককে ব্যবহার করতে চান, তাদের জন্য এ ধরনের একটা অ্যাক্টিভ ব্যালেন্সার লাগানো মাস্ট।